শৈশব হইতেই সর্বদাই আমরা বাহিরে কোনো বস্তুর উপর দোষারোপ করিতে চেষ্টা করিতেছি। আমরা সর্বদাই পরকে সংশোধন করিতে প্রস্তুত, কিন্তু নিজেদের সংশোধন করতে প্রস্তুত নই। দুর্দশায় পড়লে আমরা বলি, হায়, এই জগৎ দানবের রাজ্য। আমরা অন্য লোককে অভিশাপ দিয়া বলি, কি অজ্ঞান মোহে আচ্ছন্ন মূর্খের দল। কিন্তু আমরা নিজেরা যদি প্রকৃতই এত সৎ হই, তবে কেন এরূপ জগতে আছি? এই জগৎ যদি শয়তানের রাজ্য হয়, তবে আমরাও দানব, নতুবা কেন আমরা এই জগতে থাকিব? হায়, এই জগতের লোকগুলি এত স্বার্থপর, একথা সত্য, কিন্তু আমরা যদি তাহাদের চেয়ে ভালো হই, তবে তাহাদের সঙ্গে কেন আমরা বাস করিব? এ বিষয়ে চিন্তা করিয়া দেখো। যেটুকু যোগ্যতা আমাদের আছে, সেইটুকুই আমরা পাইয়া থাকি। একথা বলা মিথ্যা যে জগৎ অসৎ আর আমরা কেবল সৎ, ইহা কখনোই হইতে পারে না। এইরূপ আমরা বলিয়া আসিতেছি, কিন্তু ইহা সত্যের প্রচণ্ড অপরাধ। সর্বাগ্রে ইহাই শিক্ষণীয়। বাইরের কোনো কিছুকে অভিসম্পাদ না দিতে অথবা কাহার উপর দোষারোপ না করিতে বদ্ধপরিকর হও। মানুষ হও, উঠিয়া দাঁড়াও, নিজের উপর দোষারোপ করো, দেখবে ইহাই সর্বদা সত্য পথ, নিজেকে বসে আনো। ইহা কি লজ্জার বিষয় নয় যে কখনো কখনো নিজেদের মনুষ্যত্ব সম্বন্ধে কত বড় বড় কথা বলিয়া থেকে আমরা দেবস্বরূপ ঘোষণা করি, আমরা সব কিছুই জানি, আমরা সব কিছুই করতে পারি, আমরা নির্দোষ, নিষ্কলঙ্ক, জগতের মধ্যে সর্বাপেক্ষা নিঃস্বার্থ। আবার পরমুহূর্তে একটি ক্ষুদ্র প্রস্তরখণ্ড আমাদিগকে কষ্ট দেয়। কেন সাধারণ ব্যক্তির অল্প ক্রোধ আমাদেরকে পীড়া দেয়? পথের যে কোনো নির্বোধ ব্যক্তি এইসব দেবতাদের জীবন দুঃখময় করিয়া তোলে। আমরা যদি সত্যিই দেবস্বরূপ হই, তাহলে কি আমাদের এইরূপ দুরবস্থা হওয়া উচিত? বাহ্য জগৎই আমাদের দুঃখ দুর্দশার জন্য দায়ী, এরূপ অভিযোগ কি সত্য? যে ঈশ্বর শুদ্ধ অপাবৃদ্ধ, তিনি কি আমাদের কোনো ছলচাতুরি দ্বারা দুঃখগ্রস্ত হইতে পারেন? তোমরা যদি যথার্থ নিঃস্বার্থ হও, তাহলে বলিতে হইবে তোমরা ঈশ্বর তুল্য। কোন বহির্জগৎ তোমাদের উপর আঘাত হানিতে পারে? তোমরা অক্ষত দেহে সপ্তম নরকও অতিক্রম করিতে পারো, কিছুই তোমাকে বিন্দুমাত্র স্পর্শ করিতে পারিবে না। কিন্তু তোমরা যে অভিযোগ করো, বৈ প্রকৃতির ওপর দোষারোপ করো, তাহাই প্রমাণ করে যে তোমরা বৈ প্রকৃতির সম্বন্ধে সচেতন, এবং তোমাদের এইরূপ অনুভূতি দ্বারা প্রমাণিত হয় যে নিজেদের স্বরূপ ও মহত্ব সম্বন্ধে তোমরা যে দাবি করো, বস্তু তোমরা তাহা নও। দুঃখের ওপর দুঃখ স্তূপীকৃত করিয়া কেবল বহিঃপ্রকৃতি তোমাদেরকে আঘাত হানিতেছে, এইরূপ কল্পনা করিয়া, এবং হায়, কি ভীষণ শয়তানের জগৎ, লোকটি আমাকে আঘাত করিতেছে, ওই ব্যক্তি আমাকে কষ্ট দিতেছে ইত্যাদি চিৎকার করিয়া তোমরা নিজেদের অপরাধ, দুঃখ, দুর্দশা বাড়াইয়া তুলিতেছ। একে তো দুঃখ পাইতেছ, তদুপরি মিথ্যা আরোপ করিতেছ। কিছুকালের জন্য অন্যের কথা ছাড়িয়া দিয়া আমাদের নিজেদের বিশেষ সতর্ক হইতে হইবে, এইটুকু আমরা নিশ্চয় করিতে পারি। এসো আমরা কর্মের উপায়গুলি নিখুঁত করিয়া তুলি, তাহলে উদ্দেশ্য সতই ঠিক হইয়া যাইবে। আমাদের জীবন যদি মহৎ পবিত্র হয়, তবেই এই জগৎ মহৎ পবিত্র হইতে পারে। জগৎ কার্যস্বরূপ, আমরা কারণ স্বরূপ। সুতরাং এসো আমরা নিজেদের নিষ্কলুষ ও পূর্ণ করিয়া তুলি।